এ, আমি কিন্তু স্লো ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচ খেলতে যাব। এখানে কিন্তু সব করে ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমরা কিন্তু চলে এসেছি লবিতে। আর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের কিন্তু এখান থেকে নিয়ে চলে যাবে প্লেনে। আর বলতে বলতেই কিন্তু আমরা প্লেন থেকে ল্যান্ডিং করে দিয়েছি। তা আমরা কিন্তু এখন ক্লক টাওয়ারে লাইভবো। আমরা ক্লক টাওয়ারে লাভই দেখা যাক। আমরা এখানে কিন্তু ক্লক টাওয়ারে লাইভ করেছি। এখান থেকে হালকা পাতলা লুট টুট ছাইড়ে নিয়ে আমরা কিন্তু ফাইটে যাব। আর আমাদের কিল টার্গেট হলো 10টা। আমরা কিন্তু স্লো ভার্সেস স্কোয়াডে আছি। আমরা কিন্তু দেখাইছি প্রথমে সব তোমাদের। লুট মুট কিন্তু এখানে টুকটাক ভালোই হয়ে গিয়েছে। তা আমাদের সাথেই কিন্তু এখানে ম্যান লেভেলও, সেই ম্যান কিন্তু আমি পাচ্ছি না। তারা হয়তো অন্য সাইডে চলে গিয়েছে। দেখা যাক এই ম্যাচে কয়টা কিল করতে পারি। আমাদের কিল টার্গেট কিন্তু আমরা আগেই কইছি 10টা, 10 কিল করে বুইয়া। আমাকে কিন্তু সামনেতে ড্যামেজ দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আমরা অন্য সাইডে যাওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এই সাইডে চলে এসেছি। এখান থেকে দেখি কোথায় আছে এনিমিটা। তা কিন্তু খুঁজে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না সে কোথায় রয়েছে। সে কিন্তু বারবার মারছে। পরে কিন্তু দেখতে পারলাম ওই যে ঘরের ছাদের পর রয়েছে। এখান থেকে টিম আপ করার চেষ্টা করলাম, কিন্তু সে টিম আপ করতে রাজি নাই। তাই আমি তার পেজটার দিকে ঘুরে যাবো, যে কিন্তু আমি তাকে এখন মারবো। দেখা যাক তাদের মানে মারতে পারি কিনা। এখানে কিন্তু আমি চলে এসেছি পেস্তারে। তারা কিন্তু আমার সামনেই আছে। এখানে তাদের কিন্তু 3টা পিলার রয়েছে, তারা এখানে একা নাই। এখানে কিন্তু আমার সামনে একটা। তো এখানে কিন্তু আমি এখানে ইএমপি দিয়ে হেডশটের সাথে একটাকে নক করে দিয়েছি। দিয়ে এখানে কিন্তু এটাকে ক্লিয়ার করে দিয়েছি। দেওয়ার পরে আমি এখান থেকে লুটমুট সাইরে আমি যখনই সামনে যাব তখনই কিন্তু দেখি এখানে একটা প্লেয়ার। তো এটাকে কিন্তু আমি এখানে ড্যামেজ দিয়ে দিয়েছি। এটা পলাইনের চেষ্টা করছে। তো এখানে কিন্তু এটাকে একটা হেডশট দিয়েছি, দেওয়ার সাথে সাথে নিচে চলে গেছে। আর এরা আরেকটা প্লেয়ার এসে আমাকে ড্যামেজ দিয়েছে। তো এখানে আমি এটাকে ড্যামেজ দিয়েছি। কিন্তু ওই সাইডে ঘুরে আমার পুরো রাশ দিতে আসছে। তা আমি এখানে ইএমপি দিয়ে হেডশটের সাথে তাকে নক করে দিয়েছি। যার সাথে সাথেই কিন্তু তার আরেকটা প্লেয়ার আমার পরে কিন্তু রাশ দিয়েছে। আর এর সাথে এদের স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়েছে এখানে। দিয়ে কিন্তু আমি এখান থেকে মেডিকেট করে নিয়ে আমি কিন্তু আমার অন্য লোকেশনে চলে যাব। আমাদের 10 কিল এটা আমাদের পূর্ণ করতে হবে। আমি কিন্তু এখানে ফ্যাক্টরি চলে এসেছি। এখানে ম্যানট্যান পাইনি বলে আমি গাড়ি নিয়ে এখান থেকে দেখি ক্লকটা পিকে মুখে যাবো। এখন পিকেই এদিকে ম্যানট্যান খুঁজে পাইনি। আমি যখনই গাড়ি নিয়ে যাবো সেখনই দেখি আমাকে পেস্তাতে ফায়ার দিয়েছে একটাই। তা আমি এখান থেকে লাইভে আমি দেখতে পাচ্ছি আমার সামনে চলে এসেছে। আমি স্লো ভার্সেস স্কোয়াডে আছি। সে কিন্তু আমার পরে উড়া ধরা রাশ দিচ্ছে। আমাকে এখানে কভার নিয়ে খেলার চেষ্টা করতে হবে। তাকে কিন্তু এখানে অলরেডি নক করে দিয়েছি। এখান থেকে ক্লিয়ার করে ড্রপ হালকা পাতলা লুট করে আমরা কিন্তু আবার গাড়ি নিয়ে সামনে আগাবো। আমাদের 10 কিল করতে হবে। আমরা এখানে যখনই মিলমুখো যাচ্ছি সেই সময় দেখি উপরে ম্যান রয়েছে একটা। এখানে কিন্তু এটাকে নক করে দিয়েছি। যে এখানে কিন্তু এটাকে ক্লিয়ার করে দিয়েছি, দিয়ে এটাকে লুট করব। করে আমাদের যে টার্গেটটা আমাদের সেটা কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু অলরেডি লুট টুট হালকা পাতলা যাই করা ছিল, লুট টুট করে নিয়ে আসি। নিয়ে আমরা গাড়ি নিয়ে যখনই যাব এখন দেখছি এখানে এয়ার ড্রপ লুট করছে। তা আমরা এখন এয়ার ড্রপের এই প্লেয়ার কয়টাকে মারবো। এখানে আমি গাড়ি নিয়ে চলে এসেছি। তারা কিন্তু আমার সামনে রয়েছে। এখানে কিন্তু প্লেয়ারটাকে নক করে দিয়েছি অলরেডি। দিয়ে কিন্তু এখানে ক্লিয়ারও করে দিয়েছি। এখনও কিন্তু এখানে 2টা প্লেয়ার আছে এয়ার ড্রপে। তা আমি গাড়ি নিয়ে কিন্তু নিচে চলে যাব, নিচের টিম মারবো। নাহলে কিন্তু ওদের 2টাকে মারার ট্রাপ ব্যাপার হয়ে যাবে, মানে কষ্ট হয়ে যাবে আমার এক কথায়। এখানে আমি নিচে চলে এসেছি। আমার সামনে কিন্তু তারা 2টা রয়েছে। এখানে কিন্তু একটাকে ড্যামেজ দিয়ে দিয়েছি। এখানে 2টা প্লেয়ার। এখানে আরও একটাকে ড্যামেজ দিয়েছি। তারা কিন্তু এখানে গুলো বল মিলে কভারে চলে গিয়েছে। এখানে দেখা যাক তাদের হাতে মারতে পারি কিনা। এখানে কিন্তু একটাকে হেডশটের সাথে নক করে দিয়েছি, দিয়ে এটাকে ক্লিয়ার করে দিয়েছি। দিয়ে এখানে আর একটা প্লেয়ার আছে, সে কিন্তু আমার সামনে রয়েছে। ওখানে দেখা যাক, সে কিন্তু আমার পর রাইজ দেওয়ার চেষ্টা। আর স্ত্রীর সাথে হেডশটের সাথে তাকেও কিন্তু মারিয়ে দিয়েছি। দিয়ে তাদের এখানে 3টা প্লেয়ারকে আমি ক্লিয়ার করে আমি যখনই গাড়ি নিয়ে এদিকে যাব তখনই দেখি এখানে এয়ার ড্রপ। আমি এয়ার ড্রপের এখানে লাইভে এয়ার ড্রপ লুট করছি। করতে করতে আমার এখানে দেখাইলো যে আকাশ থেকে ম্যান লাভছে। তা আমি এখান থেকে গাড়ি নিয়ে দূরে চলে যাবো এখন। আর তারপর এখানে ফাইট হচ্ছে। এখানে আমি দূরে চলে এসেছি। আসার পরে এখানে আমাদের মেশিন গান দিয়ে একটা নক করেছি। এখানে আরও একটা নক 2টা। এখানে অলরেডি একটাকে ক্লিয়ার দিয়ে দিয়েছি, আরও একটাকে ক্লিয়ার, 2টাকে ক্লিয়ার করে দিয়েছি। আর গাড়ি না এটা যাচ্ছিলো, এটাকে কিন্তু আমি গাড়ি ফাটিয়ে দিয়েছি। এটাকে এখানে যখন মারার চেষ্টা করছি
এখন কিন্তু আমার আর কি এখান থেকে পেস্তারে আরেকটা স্কোয়াড এসে থার্ড পার্টি শুরু করে দিয়েছে। আমি এখান থেকে গাড়িটা নিয়ে সরে এসেছি, যে এনিমিটা মারলাম তার পেস্তারের সাইডে চলে এসেছি, আর সেখানে এনিমি পালাম না। তো এখানে আমি যখনই গাছের কভার নিয়ে একটু আমি এনিমিটা খোঁজার চেষ্টা করছি, তো পাইনি। আমি যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছি তখনই আমি দেখি যে মিলির এই সাইডে ফাইট বাদে, তো আমি এখানে আসার সাথে সাথে দেখি একটা প্লেয়ার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এটাকে আমি যখন ফুল ড্যামেজ দিই, সে কিন্তু এখানে কভারে চলে যায়, তার টিমমেটকে হয়তো রিভাইভ দিতে গিয়েছে। এখানে কিন্তু আমি দুইটা প্লেয়ারকে একবারে নক করেছি, সে দুইটা প্লেয়ার একবারে নক হয়ে গিয়েছে ওখানে। তো দেখা যাক এখানে স্কোরটা ওয়াইপ আউট করতে পারি কিনা। এখানে কিন্তু থার্ড পার্টি হচ্ছে, এখানে কিন্তু অলরেডি 2 কিল হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার সময় আরও 1 কিল হয়ে গেছে, এখানে 3 কিল মুখ্য লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবো আমাকে 13 কিল হয়ে গিয়েছে এখানে। তো আমি যখন এখান থেকে গাড়ি নিয়ে যাই, তখন আমার গাড়ির নিচে কিন্তু একটা পিলার পড়ে যায়। এখানে কিন্তু আমি এটাকে হেডশটের সাথে নক করে দিয়েছি, দিয়ে আমি কিন্তু এটাকে ক্লিয়ার করে দিয়ে যখনই আমি গাড়ি নিয়ে সামনে চলে যাব, তখনই দেখছি যে আমার সামনে প্লেয়ার রয়েছে। তো এখানে কিন্তু আমি এখান থেকে একটাকে মানে কিল চুরি করেছি, নক ছিলাম, কিলটা নিয়ে নিয়েছি। ওখানে একটা এনিমি ছিল, মারার চেষ্টা করছে, মরছে না। তো ওখানে স্কোপ করে হেডশট দিয়েছি, দিয়ে এখানে কিন্তু 2টাকে মেরে দিয়েছে, আরও একটা 3টাকে মেরে দিয়েছে। এখানে দেওয়ার পরে কিন্তু আমাকে ওপরতে মারার চেষ্টা করছে। আমি কিন্তু এখানে যখনই গাড়ি নিয়ে কভারে চলে এসেছি, গাছের কভারে চলে এসেছি, তা আমি এখান থেকে যখনই দেখি আমার পর রাশ দিয়েছে, সেখানে কিন্তু আমি আগাইছি গ্লোবাল মেরে। আর আমাদের এই ম্যাচটা কিন্তু এক ভাই চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে স্লো ভার্সেস স্কোয়াডে 10 কিল করে বুঝিয়ে নিতে হবে। আমাদের কিন্তু এখানে 18 কিল হয়ে গিয়েছে অলরেডি। আমার সামনে যে 2টা রয়েছে, এই 2টাকে মারলেই কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে যাবে। তারা কিন্তু আমার পরে রাশ দিয়েছে, তারা 2টা আর আমি এখানে একা। আর অবশ্যই ম্যাচটা বুইয়া নিতে পারিনি। তোমরা যারা দেখছো ভিডিওতে লাইক করে দিবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।